অপারেশন সিঁদুর সফল হয়েছিল এবং পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের ব্যর্থতা গোপন করার চেষ্টা করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, নুরিন নিয়াজি প্রকাশ্যেই ফাঁস করে দিয়েছেন কিভাবে 4 দিনের রক্তক্ষয়ী সংঘাতের চরম পরাজয়কে পাক মিডিয়া এবং সেনাপ্রধানরা বিজয় উৎসব বানিয়ে জনগণের সামনে পরিবেশন করেছিলেন। তার চাঞ্চল্যকর দাবি অনুযায়ী 4 দিনের এই সংঘাত পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব যেভাবে তুলে ধরেছে, বাস্তবে পরিস্থিতি তেমন ছিল না। সাক্ষাৎকারে নুরিন নিয়াজি আরও 2টি দাবি করেন, যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। প্রথমত, তার দাবি পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত একটি নীরব সমঝোতার কারণে ভারত সংঘাত আর বাড়ায়। নুরিন নিয়াজির দাবি, পাকিস্তান যাকে মার্কা-ই-হক নামে অভিহিত করেছে, সেই সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন এবং পাকিস্তানকে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন। এদিকে ক্ষমতাসীন পিএমএলএন দলও একই সুরে মিলিয়ে কথা বলছে। নুরিন নিয়াজির এসব বক্তব্যের তীব্র সমালোচনা করে দলটির নেতারা অভিযোগ করেন, তার মন্তব্য পাকিস্তানের জাতীয় স্বার্থের পরিপন্থী। আইনি তলবার রাজনৈতিক সমালোচনা করে নুরিন নিয়াজিকে থামানো গেলেও একটি প্রশ্ন কিন্তু ঠিকই জনমনে আটকে গেল, যে পাকিস্তানের সেনাপ্রধানদের তৈরি এই বিজয়ের রূপকথা কি তবে সত্যি কফিনে ঢুকে গেল? কোনটা সত্য আর কোনটা রূপকথা তা নিয়ে এখন তোলপাড় পুরো পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান সেনাবাহিনী ঐতিহাসিকভাবেই নিজেদের ভূরাজনৈতিক ব্যর্থতাকে রূপকথার গল্প বানিয়ে জনগণের কাছে বেঁচে আসছে, কিন্তু ঘরের লোক যখন হাটে হাঁড়ি ভেঙে দেয় তখন আসল নাটক শুরু হয়। নুরিনের এই কথনের পর যথারীতি পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সি তাকে তলব করেছে। এনসিসিআই এর নোটিশে বলা হয়, নুরিন নিয়াজি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বদনাম করা এবং ভুয়া বর্ণনা ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা, আপত্তিকর ও উস্কানিমূলক কন্টেন্ট প্রচার করেছেন। তদন্তে সহযোগিতা না করলে ধরে নেওয়া হবে যে তার আত্মপক্ষ সমর্থনের কিছুই নেই। পাকিস্তানের সেনাবাহিনী নাকি জিতলে উৎসব, হারলে নাটক তৈরিতে বেশ পটু। অন্তত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নুরিন নিয়াজির সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য সেই কথাই আবার সামনে নিয়ে এলো। ভারতের অপারেশন সিঁদুর নিয়ে পাক সামরিক বাহিনী যে বীরত্বের গল্প শুনিয়েছিল, নুরিনের মতে তা ছিল স্রেফ ব্যর্থতা ঢাকার রূপকথা। তার এই দাবি পুরো পাকিস্তান জুড়ে রাজনৈতিক ও সামরিক অঙ্গনে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর পাক সেনাবাহিনী নাকি পরাজয় আড়াল করতেই বিজয়ের গল্প প্রচার করেছে।